নমস্কার বন্ধুরা, স্বপ্নভিলা চ্যানেলের ঘরকন্যায় সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে কোনো রান্নার রেসিপি নয়, আজকে আমরা এক জায়গা পুজো দিতে গিয়েছিলাম, সাতভাই কালীতলা, আমাদের এখানে বনগাঁতে। আমাদের বাড়ি বাগদাতে। বাগদা থেকে অটো কিংবা বাসে আধ ঘন্টা লাগে যেতে। আমরা সকাল 8টার সময় বেরিয়েছি, এখানে 8:30টার মধ্যে চলে এসেছি। সকাল সকাল আমরা যখন এসেছি তখন কিন্তু একটু লাইনটা কমই আছে। আমরা এক একটা ডালা কিনে নিয়েছি। এই যে ডালাগুলো দেখতে পাচ্ছেন, ডালার দোকান থেকে। ডালার মধ্যে রয়েছে একটা করে মূলো শাক, 5 রকম ফল, মিষ্টি, তারপরে কালী ঠাকুরের খাড়া। একদম সকালবেলা তো একটু ভিড়টাও কম আছে, অনেক দোকান আবার খোলেনি। এরপরে কেমন ভিড় হয় আপনাদের দেখাবো। আমার সঙ্গে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা কেমন করে পুজো দিই। আমরাও পুজো দেওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছি লাইনে। গায়ে সব ভাড়ানোর জায়গাগুলো দেখুন, আমাদের রেলিংয়ের পাশ দিয়ে সব লাইন দিয়ে দাঁড়িয়েছি। পৌষ মাসে এখানে কিন্তু প্রচুর ভিড় হয়, শনি আর মঙ্গলবার। অন্যান্য দিনও পুজো হয়, কিন্তু শনি মঙ্গলবারটা প্রচুর ভিড় হয়। প্রায় সবাই এলাকার আশেপাশের মানুষ সবাই এই সাতভাই কালীতলায় পুজো দিতে চলে আসে। এই সাতভাই কালীতলা থেকে আর এক জায়গায়ও যাব, আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। চলে এসেছি মন্দিরের মধ্যে। আমরা বেশিক্ষণ লাইন দিইনি, জোর 5 মিনিট হয়তো লাইন দিয়েছি। ঢুকে পড়েছি এই যে মন্দিরের মধ্যে। মাকে দেখুন, মাকেও দেখতে খুব সুন্দর লাগছে। প্রচুর মানুষের ভিড়। পুজো দিয়ে আমরা বেরিয়ে এসেছি, মেলার মধ্যে চলে এসেছি। দেখুন মেলার দোকানগুলো, সকালবেলা তো ওই জন্য একটু ভিড় কম, কিন্তু একটু পরেই ভিড় সব উপচে পড়বে। দেখুন কত ভিড়। এই মেলার দোকানগুলো আমরা দেখতে দেখতে যাচ্ছি, আর মায়ের কাছে প্রার্থনা করব যারা যারা সবাই মায়ের কাছে এসেছেন সবারই যেন মনস্কামনা পূর্ণ হয়। আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন সাতভাই কালীতলার মন্দির, মাকে, আমাদেরকে কেমন লাগছে। অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো বন্ধুরা অবশ্যই আমার পাশে যেমন ছিলেন তেমনই থাকবেন। আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবেন আমাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমার যা, আমার শাশুড়ি, আমি, তারপরে আমরা চলে এসেছি। এখানে দোকানগুলো নতুন করে পাচ্ছে। জানেন তো বন্ধুরা, মা কিন্তু এখানে খুবই জাগ্রত। সকাল থেকে অনেক ঘোরাঘুরি হচ্ছে। এদিকে আমাদের সব একটু খিদেও পেয়ে গিয়েছে, ওই জন্য মেলার মাঠ থেকে একটু পাপড়ি চাটও খেয়ে নিলাম। দেখুন এখন দেখুন লাইন, দেখুন পুজো দেওয়ার জন্য পুরো মেলার মধ্যে থেকে লাইনটা। পাপড়ি চাট খেয়ে দিয়ে চলে আসলাম মেলার বাইরে। এই যে পাশেই ইছামতি নদী, সবাই নদীতে করে ওই পারে যাচ্ছে। আপনাদের সঙ্গে বলেছিলাম না আর এক জায়গায় যাব, ওখানেও মায়ের মন্দির। এবার আমরা নৌকায় উঠে নদীতে করে যাব। সবারই মাথা পিছু 10 টাকা করে ভাড়া নিয়েছে নৌকায়। এই যে আমরা উঠে পড়েছি নৌকায়। আমার যা ননদ যায়নি ওরা ভয়তে, আমি, আমার শাশুড়ি আর আমাদের পুস্কু 3 জনে মিলে যাচ্ছি এবার নৌকা করে ওই পারে। দেখুন নদীর মধ্যে দিয়ে যে কত সুন্দর লাগছে দেখতে। দেখুন জায়গাটা, যে সবাই ক্যামেরা করছে, ভিডিও তো করছে, সেলফি তুলছে। আমাদের পাশে এক বোনেরা বসেছিল, ওরাও দেখুন। এই যে আমরা যাচ্ছি নৌকা করে, একদম ওই পারে যাব।
সামনেই কিন্তু একটা যে ব্রিজটা দেখতে পাচ্ছেন না, এই ব্রিজটা কিন্তু বাংলাদেশের ট্রেন যায় কিন্তু এখান দিয়ে, এই ব্রিজের উপর দিয়ে মালগাড়ি বলে না, ওইগুলো যায় বাংলাদেশ ভারত সীমান্তে। এই ব্রিজের তলা দিয়েই কিন্তু আমরা যাব। আবার আসার সময় ব্রিজের উপর দিয়ে আসব, তখনও কিন্তু আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। দেখুন এই যে ব্রিজের তলা দিয়ে যাচ্ছি আমরা, খুবই সুন্দর লাগছে নৌকা দিয়ে যেতে যেতে। আমরা চলে এসেছি এপারে, একপারেও মেলা বসেছে কিন্তু। আমরা চলে এসেছি এই পারে। এই যে এখানেও কিন্তু লাইন দিয়ে পুজো হচ্ছে, এখানেও প্রচুর মেলা বসেছে দেখুন এই পারে। এখানে একটা তুলসী মন্দির আছে, সবাই এখানে প্রদীপ ধূপ জ্বালছে। এখানেও সেই ডালা মূলো দিয়ে সব 5 রকম ফল দিয়ে ডালা বিক্রি হচ্ছে। এখানে কিন্তু মা দশভুজা, ওখানে মায়ের 4 হাত ছিল, কিন্তু এখানে মা হচ্ছেন দশভুজা। দেখুন এখানেও মাকে খুব সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর সাজিয়েছে মাকে। এই যে এখানেও ভিড়, কিন্তু এখানেও খারাপ ভিড় না, প্রচুর মানুষেরই ভিড়। পাশে আর একটা ঘর আছে, সেখানে একটা ঘরে 4টে মানুষের মাথা দিয়ে পুজো হয়, হয়তো সঠিক আমি জানি না। এই যে এপারে ঘোরাফেরা হয়ে গেল আমাদের। এবার আমরা ব্রিজের উপর দিয়ে যাব। এপারেও কিন্তু প্রচুর দোকান বসেছে, দেখুন দোকানগুলো। ওপারে একটু বেশি, এপারে একটু কম। এই যে এবারে আমরা ব্রিজের উপর দিয়ে যাব। যে ট্রেন লাইনের বলেছিলাম বাংলাদেশের সঙ্গে যুক্ত যে ট্রেন লাইনটা, সেই ট্রেন লাইনটার উপর দিয়ে কিন্তু এবার আমরা যাব। সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়ে উপরে উঠবো। এটা কিন্তু ইছামতি নদীর উপর দিয়ে ট্রেন লাইনটা, বাংলাদেশ ভারতবর্ষের সঙ্গে যোগাযোগ এই ট্রেন লাইনটা। এখান দিয়ে কিন্তু মাল ট্রেন যায়, এমনি মানুষ যাওয়ার জন্য যে ট্রেন, সেই ট্রেন কিন্তু নয়। খুবই কম যাতায়াত করে ট্রেন এখান থেকে। এই যে সিঁড়ি দিয়ে আমরাও উপরে উঠে যাচ্ছি ট্রেন লাইনের, দেখুন। এই যে একদম উপরে উঠে গিয়েছি ট্রেন লাইনে। ওই পাশ দিয়ে ট্রেন যাওয়ার জন্য, এই পাশ দিয়ে মানুষ যাওয়ার জন্য। ওই যে লাইনটা, ট্রেন লাইনটা। এখান থেকে নদীকে কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে, দেখুন কত সুন্দর ভিউ। আপনারা যখন যাত্রী নামাবেন রাস্তাটাকে ছেড়ে দিয়ে নামাবেন, রাস্তার উপরে কেউ কোথাও গাড়ি পার্কিং করবেন না। আবার এরকম সিঁড়ি ধরে নিচে নেমে আসছি। আবার আমরা নিচে একদম পুজোর ওখানে চলে এসেছি, মেলার মাঠের মধ্যে চলে এসেছি। এবার যেখানে মানে পুজোর প্রসাদ বিতরণ করা হয় সেখানে যাব। আগে কিন্তু মাঠের মধ্যে থেকে লাইন ছিল, এখন পুরো রাস্তা থেকে লাইন দেখুন। এই যে রাস্তা থেকে একদম লাইন দিয়েছে, মাঠের মধ্য দিয়ে ঘুরে ঘুরে তারপরে পুজোর মণ্ডপের ওখানে যেতে হবে। যত মানে বেলা হবে তত লাইনটাও কিন্তু তত বাড়বে পুজো দেওয়ার জন্য। মায়ের কাছে কিন্তু প্রচুর মানুষ আসে পুজো দিতে,
দেখুন, আপনারা দেখেই বুঝতে পারছেন কত মানুষ। চলে এসেছি আমরা যেখানে প্রসাদ বিতরণ করা হবে সেই। এখানে খিচুড়ি প্রসাদ আর কফি চচ্চড়ি বিতরণ করা হবে। এই যে এখানে রান্না হচ্ছে, এপাশেও রান্না হচ্ছে, ওপাশেও রান্না হচ্ছে। এই টেবিল চেয়ারগুলো পেতে এখানে প্রসাদ বিতরণ করা হয়। আমরা একটু খুব সকালে চলে এসেছি তো, ওই জন্য 12টার দিকে প্রসাদ বিতরণ করা হয়। আমরা একটু সকাল সকাল এসেছি, ওই জন্য আমরা তাড়াতাড়ি চলে যাব। এবার আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। এই যে রাস্তা দিয়ে দেখুন কত লোক লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আস্তে আস্তে এক কাকিমার সঙ্গেও দেখা হয়ে গেল। আমাদের এখানেই বাড়ি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা কালী, মা সবার ইচ্ছা পূরণ করুন। ধন্যবাদ, টাটা, বাই বাই।